নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার ডিজিটাল সেবা বাংলা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো আধার আপডেট। আধার আপডেট আপনারা কিভাবে করবেন বাড়িতে বসেই, মোবাইল থেকে অথবা কম্পিউটার, ল্যাপটপে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তাহলে বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন অবশ্যই। তাহলে আপনারা বাড়ি বসেই আধার আপডেটটি করতে পারবেন খুব সহজেই। এর জন্য আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনারা এই কাজটি বাড়ি বসেই করতে পারবেন, না হলে আপনাদের আধার সেন্টারে গিয়ে করতে হবে। তো বন্ধুরা, ফ্রিতে যে আধার আপডেট করতে পারবেন তার টাইম হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 14 জুন 2024। এটা 14 মার্চ করা ছিল, 14 মার্চ থেকে এক্সটেনশন করে সেইটাকে 14 জুন করেছে। তো 14 জুন পর্যন্ত আপনি আপনার আধার কার্ডটি ফ্রিতে আপডেট করতে পারবেন। তারপরে আপনাদের টাকা দিতে হতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন 14 জুনের মধ্যে আপনারা আপনাদের আধার কার্ডটি আপডেট করিয়ে নেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি তার থেকে প্রেরণা পাই আরও এরকম অনেক ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের আধার কার্ডটি আপডেট করতে হবে কিনা, কিভাবে চেক করবেন এবং কি ডকুমেন্ট আপলোড করতে হবে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওতে আসা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা এই ইউআইডিআই এর সাইটে চলে আসবেন, uidi.gov.in। এই সাইটটি খুলে ফেলবেন ক্রোম ব্রাউজারে বা অন্যান্য যে কোনো ব্রাউজারে খুলে ফেলবেন, মোবাইল থেকে বা কম্পিউটার থেকে। খুলে ফেলার পর এইখানে নিচে আসবেন। নিচে আসার পর আপনারা দেখবেন ডাউনলোড আধার অপশন কোথায় আছে, সেই ডাউনলোড আধার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার নিচে আসবেন। নিচে এসে দেখবেন যে চেক আধার ভ্যালিডিটি বলে অপশন রয়েছে, সেই চেক আধার ভ্যালিডিটি অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনাদের আধার কার্ডটি আপডেট করতে হবে কি হবে না সেটা এইখান থেকেই আপনারা চেক করে নিতে পারবেন। তো এইখানে প্রথমে এন্টার আধার নাম্বার রয়েছে, এইখানে আপনার আধার নাম্বার দিয়ে দেবেন এবং যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি ফিল করবেন। ক্যাপচাটি ফিল হয়ে গেলে তারপরে প্রসিড বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন, এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার আধার নাম্বার এক্সিস্ট দেখাবে, আধার ভেরিফিকেশন কমপ্লিটেড, এজ ব্যান্ড দেখাবে, জেন্ডার দেখাবে, স্টেট এবং মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেটাও দেখাবে। আর নিচে দেখবেন লেখা থাকবে ডিস আধার নাম্বার রিকোয়েস্ট ডকুমেন্টস আপডেট, এরকম আপনাদের অপশন দেখাবে। তাহলে বুঝবেন যে আপনার আধার কার্ডটি আপডেট করতে হবে। আর এই অপশনটি যদি না দেখায় তাহলে আপনাদের আধার কার্ডটি আপডেট করতে হবে না। তো এইটা একবার দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন। যদি দেখায় তাহলে আপনারা আপডেট করবেন। তো কিভাবে আপডেট করবেন চলুন দেখা যাক। তো প্রথমে আপনারা আবার ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পর দেখবেন এখানে বাঁদিকে ডকুমেন্ট আপডেট বলে লেখা রয়েছে এবং লাল লেখাটিতে রয়েছে দেখুন, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2024। 14/6/2024 তারিখ পর্যন্ত এই সার্ভিসটি ফ্রি পাবেন। তারপরে আপনাদের টাকা দিয়ে করতে হবে। তো এইখানে আপনারা ক্লিক করবেন, ডকুমেন্ট আপডেটে ক্লিক করবেন। এরপর আপনারা দেখুন এখানে ক্লিক টু সাবমিট, এইখানে ক্লিক করবেন। আবার এইখানে দেখুন লগ ইন করতে বলছে, লগ ইন টু আধার ভায়া ওটিপি। এইখানে আপনার আধার নাম্বার দেবেন, দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করবেন। তো দেখুন বন্ধুরা, আমি লগ ইন করে নিয়েছি। তো এইখানে দেখুন অবজেক্টিভ অফ ডকুমেন্ট আপডেট সার্ভিস বলেছে আপনার আধার কার্ডের সিকিউরিটি বাড়ানোর জন্য আপনাকে ডকুমেন্ট আপডেট করতে হবে। তো কি কি ডকুমেন্ট দিতে হবে, POI প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস, এই দুটো ডকুমেন্ট আপনাকে আপডেট করতে হবে। প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আপনি ভোটার কার্ড বা প্যান কার্ড দিতে পারেন এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ভোটার কার্ড দিতে পারেন বা রেশন কার্ড দিতে পারেন। তো আমরা এখানে ডাইরেক্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করব। এখানে দেখুন প্লিজ ভেরিফাই ইওর ডেমোগ্রাফিক ডিটেলস, ডেমোগ্রাফিক ডিটেলস ঠিক রয়েছে কিনা তা দেখতে বলেছে, এটা একবার দেখে নেবেন। নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস ঠিকঠাক রয়েছে কিনা দেখে নেবেন। তো আপনার আধার কার্ডে যে নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ রয়েছে সেই অ্যাড্রেস, ডেট অফ বার্থ আপনি যে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস দেবেন সেগুলোতেও যেন ম্যাচিং থাকে, তাহলেই আপনার ডকুমেন্ট আপডেটটি সাকসেসফুল হবে। তো আপনারা এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট,
এইখানে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর নেক্সটে আবার ক্লিক করবেন। তো এখানে গাইডলাইন্স ফর আপলোডিং ডকুমেন্টস গাইডলাইন্স দিয়েছে আপলোডিং ডকুমেন্টসের জন্য। তো আপনাকে এখানে 2 MB সাইজের মধ্যে ডকুমেন্টটি আপলোড করতে হবে, জেপিজি বা পিএনজি এবং পিডিএফ এই 3টি ফরম্যাটের মধ্যে যে কোনো একটি ফরম্যাটে আপনাকে ডকুমেন্টটি আপলোড করতে হবে। এরপর দেখুন বন্ধুরা, এখানে প্রুফ অফ আইডেন্টিটি আপনাদের আপলোড করতে হবে। তো এইখানে লিস্ট রয়েছে, এই লিস্ট থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনারা বেছে নিয়ে সেইটি আপলোড দিতে পারেন। তো আমি এখানে ভোটার কার্ড দিয়ে দেব, ভোটার আইডেন্টিটি কার্ড। তো ভোটার আইডেন্টিটি কার্ড আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোডে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমার পপ আপ একটা ওপেন হয়ে যাবে। এইখান থেকে আমি সিলেক্ট করে নেব ভোটার, যেখানে রয়েছে সেই ভোটারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর নিচে আসবেন, নিচে এসে এখানে প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টটি আমাদের আবার আপলোড দিতে হবে। তো এইখানেও লিস্ট রয়েছে, এই লিস্ট থেকে আপনি যে কোনো একটি ডকুমেন্ট আপলোড দিয়ে দিতে পারেন। তো আমি এখানে রেশন কার্ড সিলেক্ট করব। তো রেশন কার্ড সিলেক্ট করার পর ওকে করব। ওকে করার পর ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট অপশানে আবার ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি রেশন কার্ডটি সিলেক্ট করে নেব। তো আপনি এখানে জেপিজি, পিডিএফ বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে পারেন। তো আপনার ডকুমেন্ট দুটি আপলোড হয়ে গেলে নিচে যে কনসেন্ট বক্স রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। এখানে বলেছে প্লিজ কনফার্ম ইয়োর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডকুমেন্টস এক্স্যাক্টলি ম্যাচেস উইথ ইয়োর ডেমোগ্রাফিক ডিটেলস ইন আধার। আধারের সঙ্গে আপনি যে দুটো ডকুমেন্ট দিয়েছেন সেই দুটো ডকুমেন্ট যেন একদম ম্যাচিং থাকে, তাহলেই আপনার কিন্তু ডকুমেন্ট আপডেটটি সাকসেসফুল হবে, না হলে রিজেক্ট হয়ে যাবে। রিজেক্ট হয়ে গেলে আবার আপনাকে এই কাজটি করতে হবে। তো আমি এখানে ওকেতে ক্লিক করব। তো এখানে সার্ভার প্রবলেম রয়েছে, সার্ভার প্রবলেম থাকার কারণে আপনাদেরও এরকম হতে পারে। তো আপনারা বারবার ট্রাই করবেন, ট্রাই করলে আপনার হয়ে যাবে। দেখুন নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে ড্রাফট স্টেজ, আপনার ডকুমেন্ট আপডেট স্ট্যাটাসটি সেভড হয়ে রয়েছে। যেহেতু সেভড হয়ে রয়েছে, তো আপনি এখান থেকে আবার আপনার অ্যাপ্লিকেশনটি রিজিউম করতে পারবেন। তো এইখানে দেখুন রিজিউম লেখা থাকবে, সেই রিজিউমে ক্লিক করবেন। করার পর আপনাকে আবার ডকুমেন্ট দুটি সিলেক্ট করে আপলোড দিতে হবে। এভাবে আপনারা আবার ডকুমেন্ট দুটি আপলোড দেবেন, যেভাবে বললাম আগে। বন্ধুরা, সার্ভার প্রবলেমের জন্য এরকম আপনারাও ফেস করতে পারেন। তো আপনারা বারবার ট্রাই করতে থাকবেন, দেখবেন সাকসেসফুল হয়ে যাবে এক সময়। দেখুন বন্ধুরা, আমার ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। ডিয়ার রেসিডেন্ট, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2024। 14/6/2024 পর্যন্ত এই সার্ভিসটি ফ্রি রয়েছে, এটা আবার দেখিয়েছে। তো আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। আর বন্ধুরা দেখুন উপরে ডান সাইডে কর্নারে রয়েছে SRN লেখা, এটি হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারটি কপি করে রাখবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। বন্ধুরা, আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট সাকসেসফুল হয়ে গেছে। তো আপনি এখান থেকে অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন পরে স্ট্যাটাস চেক করার জন্য। তো আমি গো টু ড্যাশবোর্ডে চলে যাব। যাওয়ার পর আপনাদের কাজটি সাকসেসফুল হলো কিনা পরে আপনারা কিভাবে চেক করবেন, লগ ইন করার পর আপনারা এখানে স্ট্যাটাসটি চেক করতে পারবেন। দেখুন এখানে স্ট্যাটাসে লেখা রয়েছে ভেরিফিকেশন স্টেজ। আরও একভাবে আপনারা চেক করতে পারবেন। আপনারা UIDAI এর হোম পেজে চলে আসবেন, আসার পর এখানে মাই আধারে যাবেন। মাই আধারে যাওয়ার পর এখানে চেক আধার আপডেট স্ট্যাটাস লেখা রয়েছে, এইখানে ক্লিক করবেন। এইখান থেকেও আপনারা সিরিয়াল নাম্বারটি দিয়ে চেক করতে পারেন, যে সিরিয়াল নাম্বার দিয়েছে সেই সিরিয়াল নাম্বার দিয়ে চেক করতে পারেন। সিরিয়াল নাম্বার এন্টার করবেন, করার পরে এখানে আপনার ক্যাপচা ফিল করবেন। ক্যাপচা ফিল করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে ড্রাফট স্টেজ, পেমেন্ট স্টেজ, ভেরিফিকেশন স্টেজ। তো আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফিকেশন স্টেজে রয়েছে, তো এখান থেকেও আপনারা চেক করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে ডকুমেন্ট আপডেট করতে পারবেন আধার কার্ডে, আমি সেটি দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন, বাড়িতে বসেই আপনারা এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে, এতটুকু হেল্পফুল বলে মনে হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করে রাখবেন, যাতে ভবিষ্যতে আমি এই সমস্ত ভিডিও দিয়ে থাকি সেই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন।